মাত্র এক বছর আগেই তিনি গড়েছিলেন ইতিহাস। থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সেই আলো যেন নিভে গেল মুহূর্তেই। সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হতে হলো পেতংতান সিনাওয়াত্রাকে। অভিযোগ নৈতিকতা লঙ্ঘন। ফলে 2008 সালের পর তিনি হলেন আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী। রায়ে উঠে এসেছে একটি ফাঁস হওয়া ফোনালাপের কথা। গত জুনে সেই কথোপকথনে তাকে শোনা গিয়েছিল কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে। সে সময় দুই দেশের সীমান্তেই দানা বাঁধছিল উত্তেজনা। কয়েক সপ্তাহ পর সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা চলে টানা 5 দিন। আদালতের মতে জাতীয় স্বার্থের আগে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন পেতংতান। এর ফলে ক্ষুণ্ণ হয়েছে দেশের সুনাম, সরকারও হারিয়েছে জনগণের আস্থা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আদালতের 6 থেকে 3 ভোটে নেওয়া এই রায় শুধু একজন প্রধানমন্ত্রীর পতন নয়, বরং জন্ম দেয় থাইল্যান্ডে নতুন অস্থিরতার সূচনা। কারণ ফিউথাই পার্টির হাতে এখন সংসদে যথেষ্ট আসন নেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য। জোটকেও ধরে রাখা হয়ে পড়েছে বেশ কঠিন। মাত্র 39 বছর বয়সী পেতংতান ছিলেন রাজনৈতিকভাবে নবাগত, তবে তার পরিচয় ছিল বেশ বড়। তিনি প্রভাবশালী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা। অনেকের চোখে তিনি ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরসূরি, আর তাই এই রায়কে দেখা হচ্ছে সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা হিসেবেই। অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে পেতংতান বলেছেন তার উদ্দেশ্য ছিল যুদ্ধ এড়ানো। ফাঁস হওয়া ফোনালাপে যা শোনা গেছে তা ছিল শান্তির চেষ্টা, কিন্তু আদালত সেটিকে দেখেছে অন্যভাবে। আর এর মধ্য দিয়ে হঠাৎ করেই শেষ হলো থাইল্যান্ডের এক তরুণী প্রধানমন্ত্রীর অধ্যায়। এখন প্রশ্ন একটাই, কাকে বেছে নেবে থাইল্যান্ড? নতুন নেতৃত্ব কি শান্তি ফিরিয়ে আনবে, নাকি দেশ আবারও ডুবে যাবে রাজনৈতিক অস্থিরতার গভীরে? হাওলাদার শামীম, RTV।